আমরা গিয়ে দেখি যে সেখানে শিবিরের নেতাকর্মীরা পুরা সিনেট ভবন স্লোগানে মুখরিত করে রেখে দিয়েছে। আমরা ঢোকার পর আমাদের পরিবেশটা পছন্দ হয়নি। নির্বাচন কমিশনার আকন্দ সাহেব উনি শিবিরের এক নেতাকে বলে, বানানো শিবিরের নেতা, যে প্রথম বর্ষ থাকবে কি থাকবে না তোমরা সিদ্ধান্ত দিবা। সেখানে তাহলে আমাদেরকে ডাকার মানে কি? তাহলে আমি ওই শিবিরের নেতার সাথে আমি বসবো, নির্বাচন কমিশনের আমার বসার তো দরকার নেই। একটা মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশে ওখানে সেই পরিবেশটা নাই। আর তারা একটা আগে থেকে বানানো এজেন্ডে পোস্টারতে তারা একটা প্রেসক্রিপশন সাজিয়ে রেখেছে। তাই আমরা আজকে শুধু আমরা না, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, ফেডারেশন থেকে, নাগরিক ঐক্য থেকে, ছাত্র জোট, কিছু সাবেক সমন্বয়ক, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যারা নেতৃত্বকারী কিছু যারা শিক্ষার্থীরা ছিল, সকলে আমরা একযোগে আমরা চাই যে অনতিবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনকে পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করা, সিন্ডিকেটের মাধ্যমে আলোচনার ভিত্তিতে। সিনেট ভবনে আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আহ্বান করেছিল মত বিনিময়ের জন্য। আমরা যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসিত করার জন্য আলোচনার মাধ্যমে সমাধান করতে আমরা সবসময় চাই। আপনারা জানেন যে আমরা সকাল থেকে আমাদের বিকাল পর্যন্ত আমাদের আজকে অবস্থান কর্মসূচি ছিল। আমাদেরকে 2 দফা আমাদেরকে হামলা করা হয়েছে, অথচ আমাদের আন্দোলনটা ছিল হলো প্রশাসনের সাথে বিপক্ষে। সেখানে শিক্ষার্থীরা, অন্যান্য রাজনৈতিক সংগঠনরা শিক্ষার্থীদের সাথে একত্র প্রকাশ করে থাকার কথা ছিল। তারা না থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টাকাকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের হুকুমে তারা আজকে আমাদের উপরে হামলা করেছে। হামলা করার পরও আমাদের নেতাকর্মীরা মেডিকেলে ভর্তি থাকার পরও এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের আন্দোলন নিয়ে এখন পর্যন্ত আমরা মাঠে আছি। তারপরেও আমরা তাদের আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা গিয়ে দেখি যে সেখানে শিবিরের নেতাকর্মীরা পুরা সিনেট ভবন স্লোগানে মুখরিত করে রেখে দিয়েছে। আমরা ঢোকার পর আমাদের পরিবেশটা পছন্দ হয়নি। এক পর্যায়ে কিছু হল প্রভোস্টরা বলে যে এটা তো আলোচনা সভার মতো পরিবেশটা, এটা রাজনৈতিক সমাবেশের মতন একটা পরিবেশ তৈরি করে ফেলে দিয়েছেন। তখন ওই শিক্ষার্থীরা হল প্রভোস্টের উপরেও একটা আক্রমণাত্মক আচরণ আমরা লক্ষ্য করতে দেখি। তারপরেও আমরা ধৈর্য সহকারে বিষয়টা আমরা দেখি। পরবর্তীতে কিছু ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা রয়েছে তারা পাকিস্তানি আলবদরদেরকে দেখে এবং তাদেরকে বিভিন্ন সময় হামলা করেছে, বিভিন্ন সময় সন্ত্রাসীভাবে নির্যাতন করে। এইসব দেখে তারা প্রশ্ন করে যে আপনি একটা আলোচনা ডাকছেন, তো এই পরিবেশে কীভাবে আলোচনা করবেন? তারপরে নির্বাচন কমিশনার আকন্দ সাহেব উনি শিবিরের এক নেতাকে বলে, বানানো শিবিরের নেতা, যে প্রথম বর্ষ থাকবে কি থাকবে না তোমরা সিদ্ধান্ত দিবা। সেখানে তাহলে আমাদেরকে ডাকার মানে কি? তাহলে আমি ওই শিবিরের নেতার সাথে আমি বসবো, নির্বাচন কমিশনের আমার বসার তো দরকার নেই। তখন আমি এই বিষয়টা আপনাদের মাধ্যমে বলতে চাই যে 4র্থ বর্ষের শিক্ষার্থী থাকবে কি থাকবে না রাকসুতে, সে সিদ্ধান্ত আমি যদি ছাত্রনেতা বা শিক্ষার্থীরাই যদি গ্রহণ করে থাকি, তো একটা নির্বাচনের যে মৌলিক যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো তারা রাখছে না। তো সেই পরিবেশ আমাদের মনে হলো যে তারা শিবিরের অনুমতি ছাড়া তারা যেভাবে আগে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে যে 25 তারিখের ভোট করতে হবে এবং 5 ক্লিয়ারকে ভোটার রাখা যাবে না, এই জিনিসটা তারা ইস্টাবলিশ করবে। মাঝখান থেকে আমাদেরকে মনে করবে যে সকলের সাথে আলোচনা, এরকম আমরা একটা আশঙ্কা করলাম। তারপরে আরেকটি শিবিরের একটা বলে যে 18 বছরের আগে ভোটার হবে কেন? তো বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী, প্রথম বর্ষের শিক্ষার্থী 18 বছর, তার রাষ্ট্রীয় নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের পার্থক্যটা কী? তো এরকম একটা মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশে ওখানে সেই পরিবেশটা নাই। আর তারা একটা আগে থেকে বানানো এজেন্ডে পোস্টারতে তারা একটা প্রেসক্রিপশন সাজিয়ে রেখেছে। তাই আমরা আজকে শুধু আমরা না, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, ফেডারেশন থেকে, নাগরিক ঐক্য থেকে, ছাত্র জোট, কিছু সাবেক সমন্বয়ক, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যারা নেতৃত্বকারী কিছু যারা শিক্ষার্থীরা ছিল, সকলে আমরা একযোগে এই পরিবেশে রাষ্ট্র নির্বাচন আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাই। আপনারা তো দেখছেন যে আমরা বিগত 2 মাস ধরে আমরা একটা সামান্য আমাদের কোনো দাবি তো মানেন, একটা যৌক্তিক দাবি নিয়ে যে আমরা আন্দোলন করছি, সেই ন্যূনতম আমাদের একটা বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে নির্বাচন তো করবো আমরা সকলে মিলে। ভোটাধিকার প্রয়োগ করবে শিক্ষার্থীরা, যাকে পছন্দ হবে সে নির্বাচন। আজকে এই ষড়যন্ত্র প্রহসনের নির্বাচনের আমরা আশঙ্কিত যে তারা সুষ্ঠু পরিবেশ নির্বাচন করতে পারবে না। আমরা চাই যে অনতিবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনকে পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠন করা, সিন্ডিকেটের মাধ্যমে আলোচনার ভিত্তিতে, এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটাধিকার নিশ্চিত করে ভোটার ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এবং আজকে আমাদের প্রশাসনের বিপক্ষে যে আমাদের যৌক্তিক আন্দোলনে শিবিরের নেতাকর্মীরা যেভাবে আমাদের হামলা চালালো, সেই হামলারও আমরা বিচার চাচ্ছি। আমার একটা 25 তারিখ তো ওরা নির্ধারণ করে দিয়েছে এবং 25 তারিখেই করবে। যদি 25 তারিখে তারা সিদ্ধান্ত অনড় থাকে নির্বাচন কমিশনাররা, সেক্ষেত্রে আমরা নির্বাচনও অংশগ্রহণ করব এবং আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আমরা দাবিও আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।